যে ব্রিজটা এখান দিয়ে তলায় নেবে, দেখবো কেমন লাগে। এখানে আরেকটা স্টেপ তলায় নামা যাবে। ফাইনালি আমরা ওই বিভৎস মেঘের রাজত্ব পেরিয়ে এসে পৌঁছেছি। গুড মর্নিং ফ্রম শিটং। কাল সারা রাত বিভৎস বৃষ্টি হয়েছে, এত বৃষ্টির তেজ, মানে রাত্রিবেলা শুয়ে আছি রীতিমতো আমাদের ভয় করছে। আপাতত আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখানে আমাদের গাড়ি বলা আছে 9:30টায় গাড়ি, যে গাড়ি কালকে ছিল সেই নিতে আসবে। এখানে আমাদের হোমস্টেতেই ব্রেকফাস্টের আয়োজন আছে। ব্রেকফাস্ট করে আমরা এবার যাব তাকদা। কিন্তু তাকদা যাওয়ার সময় মাঝপথে আমরা নামবো যোগীঘাট ব্রিজে। যোগীঘাট ব্রিজে সাইট সিন করে তারপর আমরা চলে যাব তাকদা ব্রিটিশ বাংলোয়। শিটং থেকে আমরা বেরিয়ে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন তাকদার উদ্দেশ্যে। যাওয়ার পথে কিছু সাইট সিন করবো। আপাতত রাস্তাটা খুব সুন্দর, যেরকম উঠেছিলাম আবার খুব তাড়াতাড়ি আমরা তলাতে নামছি। একটু তলায় নামবো। এই যে ব্রিজটা, এখান দিয়ে তলায় নেবে, দেখবো কেমন লাগে। এই যে যোগীঘাট ব্রিজ। আমরা এই ব্রিজ দিয়ে এসে আস্তে আস্তে তলায় পৌঁছে গেছি। খুব সুন্দর এখান দিয়ে জল যাচ্ছে। মানুষজন এখানে ছবি তুলছে, ভিডিও তুলছে। এখানে যা জল আছে আরামসে ওদিকে ক্রস করে যাওয়া যাবে। ভালো অনুভূতি, জল যথেষ্ট পরিষ্কার। এখন বর্ষাকাল, তাই জন্য শীতকালে এতটা জল আপনারা পাবেন না। ওদিকে জলটা পুরো নীল হয়ে আছে। যদি গামছা নিয়ে আসতাম তাহলে চান করাও যেত, যেহেতু গামছা আনিনি তাই চান আর করছি না। এবার এখান থেকে বেরোবো। যোগীঘাট ব্রিজ দেখা আমাদের সম্পূর্ণ হলো। এবার আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মংপু। এখান থেকে একটা ভিউ পয়েন্ট যাব, সেখান থেকে আমরা বাংলোয় ঢুকবো। আমরা এসে পৌঁছেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, আর এইটার নাম হচ্ছে 6 ইন ভিউ পয়েন্ট। এখানে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। 25 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। আর এই জায়গাটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে সানরাইজ সানসেট খুব ভালো দেখা যায়। যদিও এখন বাজে 11:15, এখন তো সানসেট সানরাইজ কিছু দেখার
ব্যাপার নয়। আর তাছাড়া এত মেঘ কিছুই দেখা যাচ্ছে না, এই জায়গার পর পুরো শেষ। পেছনটাতে কিছুই দেখা যাচ্ছে না। যদি মেঘ না থাকতো আশা করা যায় কি পেছনটা দেখতে খুব ভালো লাগতো, কিন্তু আপাতত পেছনে কিছুই দেখা যাচ্ছে না। এখানে আরেকটা স্টেপ তলায় নামা যাবে, কিন্তু আমরা আর নামছি না, তার কারণ কিছু দেখা যাচ্ছে না। যখন নেবে কোনো লাভ নেই। যদি শীতকালে আসেন তাহলে এখানে আসবেন, আশা করি দেখতে ভালো লাগবে এবং এই তলা অবধি নামা যাবে। এত মেঘ আমাদের তাকদা বাংলো যাওয়ার রাস্তায় মাঝে মাঝেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশা ঘেরার মতো, এবং 2-3 হাত দূরের লোককে দেখা যাচ্ছে না। আর সর্বদা একটা স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়া হয়ে আছে চারদিকে। ফাইনালি আমরা ওই বিভৎস মেঘের রাজত্ব পেরিয়ে এসে পৌঁছেছি তাকদা বাংলোতে, আমাদের আজকের রাতের ডেস্টিনেশন। আজকের এটা বাংলো নাম্বার 3-এ আমরা এসে পৌঁছেছি। 2টো রুম আমাদের করা আছে। এইটা বাংলোর ফ্রন্ট ভিউ, এখানে অবধি মেঘ ঢেকে আছে। আমরা যদি সোজা যাই এখান দিয়ে, আমাদের 2টো রুম করা আছে। একটা হচ্ছে এই রুমটা, আর ঠিক অপোজিটে একটা হচ্ছে এই রুমটা। এটা একটা এটা। আমরা লাগেজ ঘরে ঢুকিয়ে দিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর খাবো। আর একটা বাংলোর সুন্দর কভারেজও দেখাবো। মোটামুটি একটুখানি ফ্রেশ হয়ে গেছি এখানে বাংলোতে ঢুকে। আর আমাদের এবার লাঞ্চের জন্য ডাকছে। এখন বাজে সময় ঘড়িতে 2টো। যাই লাঞ্চের জন্য যাই। লাঞ্চের জন্য যেতে গিয়ে দেখলাম পুরো মেঘে ঢেকে গেছে এই জায়গাটা। নাবজি পুরো গা ভিজে যাচ্ছে, এত মেঘ ঢুকছে এই সময়। পুরো মেঘে ঢেকে গেছে। একটু আগে এখানে ঢুকেছিলাম, এত মেঘই ছিল না। দেখি কি মেনু আছে এখন গিয়ে। লাঞ্চ দিয়ে দিয়েছে, আর লাঞ্চে আছে এখানে ভাত, এখানে আছে চিকেন, এখানে আছে বাঁধাকপির সবজি আর ডাল, আর এখানে আছে স্যালাড। এর সাথে এখনো জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আলু ভাজা এসছে, একদম গরম। আর না, শুধু আলু ভাজাটা এসছে। বলো কেমন হয়েছে? আর রান্না খুব ভালো, খুব ভালো। এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা রান্না গরম, একদম দারুণ দারুণ রান্না হয়েছে। দারুণ খেতে, দারুণ রান্না হয়েছে। কেমন লাগছে? খাবার খেলে এদিক ওদিক যেতে আর চিকেনটা খুব ভালো দেখতে হয়েছে। আমার তো ভালো বললো। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। লাঞ্চ কমপ্লিট করে আপনাদের এখন বাংলোর একটা ট্যুর দিই। বাংলোটা আমরা এখান দিয়ে এন্ট্রি করেছি। এখান দিয়ে এন্ট্রি করে এটা হচ্ছে মেন বাংলোটা। এই বাংলোর এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম। এখন এই রুমটা আমাদের জন্য দেওয়া আছে, আর বাকি 2টো রুম অন্য একটা পার্টি নিয়েছে। এইটা হচ্ছে বাংলোর পেছন দিকটা। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা লাঞ্চ করছিলাম একটু আগে, এখানে লাঞ্চ করলাম। এদিকেও কয়েকটা রুম আছে, আর আমরা আছি এই দিকটাতে। বাংলোর ভেতরটা দেখাই আপনাদের। এই রুমটা ঢুকে, রুমগুলো একটু ছোটর উপর, কিন্তু খুব ভালো রুমগুলো। এদিকে একটা আয়না আছে, আর এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা যথেষ্ট ছোট, ওয়েস্টার্ন টয়লেট আছে, কিন্তু ভালো পরিষ্কার।
আর বেডও বেশ পরিষ্কার, বাকি সব কিছুই খুব পরিষ্কার সুন্দর। আর পুরো রুমটা কাঁচের জানলা দিয়ে ঘেরা, যদিও সেটার জন্য পর্দার ব্যবস্থা করা আছে। ওভারঅল সব মিলিয়ে একটা হেরিটেজ প্রপার্টিতে থাকার জন্য একদম আদর্শ প্লেস। এই বাংলোটা তৈরি হয়েছে 1911 সালে। এখানে লেখা আছে সাম্ভালা। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে বাংলো নাম্বার 3 লেখার থেকে সাম্ভালা তাগদা বাংলো লিখবেন, এই বাংলোটা প্রপার গুগল লোকেশন পেয়ে যাবেন। 1911 সালে ব্রিটিশরা যখন এখানে দার্জিলিংকে শৈল শহর হিসেবে গড়ে তুলেছিল, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য ওনাদের এখানে আসতে হতো, সেই জন্য এই বাংলোগুলো তৈরি হয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, একটু আগে এতটা মেঘ ছিল না, এখন পুরোটা মেঘে ঢেকে গেছে। পেছন দিকটা পুরো পাইনের জঙ্গল, এই দেখাই পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে বাংলোটা। আর গায়ে ফোঁটা 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 বৃষ্টির মতো লাগছে, যদিও সেগুলো বৃষ্টি নয়, মেঘ। তো আমি এখন ঘুরে বেড়াচ্ছিলাম বাংলোয়, তো বাংলোর এখন যে ওনার সেই দাদার সাথে দেখা হলো। নমস্কার দাদা। नमस्कार नमस्कार नमस्ते। तो ये बांग्लोर व्यापारे आप थोड़ा कुछ बोलिए। अच्छा अच्छा अच्छा, ये बंगलो है 1911 का संबल ये बंगलो है 1911 का संबला हेरिटेज। अब बंगलो नंबर 3 तगदा में है, तगदा कैंटोनमेंट है ये। और ये आप लोग आ सकते हैं। और ये है मेरा नंबर है आपका 983208250782 ये 2 नंबर है मेरा। आप लोग आ सकते हैं, डायरी बुक करके भी आ सकते, फ़ोन करके भी आ सकते हैं। तगदा कैंटोनमेंट है ये। थैंक यू सो मच। দাদার ব্যবহার খুবই ভালো, অনেকক্ষণ গল্প করছিলাম আমরা। তো ডিরেক্ট ওই নাম্বারটা আমি আবার দিয়ে দেবো, আমি ভিডিও দেখে ডেসক্রিপশনে, আপনারা ডিরেক্ট কল করেও এই বাংলোতে আসতে পারেন। খুব সুন্দর প্রপার্টি। আর এখন বর্ষাকালে তো আরো সুন্দর, যদি এখন সিজন মনে হয় শীতকালে, শীত विंटर में ज्यादा लोग आते हैं। हाँ, इस टाइम में भी है। इस टाइम में भी है? इसका ये महीना है, जून महीना। जून महीने में, क्योंकि ये जो क्लाउड आ रहा है ना अब, वो हमारे उधर तो नहीं दिखने का मिलता, रेनी बहुत सीजन अच्छा लग रहा है। बहुत आता है। इसमें 3-4 ठो दिन में वेदर चेंज होता है। अभी रेनी ये पूरा क्लाउड भर जाता है, हाँ। बारिश हो जाता है, धूप आ जाता है, फिर क्लाउड आके फिर बारिश होता है। बहुत अच्छा है, बहुत अच्छा है। थैंक यू सर। তো তাগদা এলে বাংলো নাম্বার 3, আরো অনেক বাংলো আছে, বাট বাংলো নাম্বার 3 আমরা এসেছি, খুব ভালো, আপনারা চাইলে আসতে পারেন। সাম্বালা আর মেড অন 1911। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আর আমাদের যে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স ছিল সেটা চলে এসছে, এবং দেওয়ার ব্যবস্থাপনাটাও খুব ভালো। দেখাই, আমি একটা ট্রেতে করে দিয়েছে, একটা স্পেশাল কেডলিও দিয়েছে এটার সাথে, খুব সুন্দর দেখতে কেডলিটা। কেডলিতে চা দিয়েছে, তার সাথে এখানে আছে ভেজ পকোড়া, আর চিকেন পকোড়া চাইলে সেটা এক্সট্রা চার্জেবল, তার সাথে সস দিয়েছে। আমরা পকোড়া আর চা সেবন করি, তারপর সন্ধেবেলা যদি কিছু দেখার পাই দেখাবো। পকোড়া ফকোড়া তো খেলাম, কিন্তু ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর হঠাৎ করে যখন বাইরে এলাম, দেখছি পুরো বাংলোটা কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। মানে এইরকম অবস্থা এখন। এখন সন্ধে 6:30, সন্ধে হব, লোকজন বসে আছে এখানে মেঘের মধ্যে। আমরা পুরো ভিজে যাচ্ছি, এখানে গায়ে টিপ টিপ করে জল লাগছে, পুরো ধোঁয়ার মতো হয়ে আছে পুরো বাংলোটা।